বাংলায় বলছি, বাংলায় বলার অনেকগুলো বিষয়ও আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যারা জার্নালিজম করি, আমরা এইখানে বা আমাদের যেগুলো সেমিনার হয়, যে সেমিনারের মূল যে প্রতিপাদ্য বিষয় থাকে, এগুলো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি করে আমরা সরকারকেই সমালোচনা করি। সরকার এটা করা উচিত ছিল, করছে না, সরকার ওইটা করা উচিত ছিল, ওইটা করছে না, এবং সরকারের ফেইলুরগুলো এত বেশি সামনে এসে সবার মধ্যে দাঁড়ায়, আমরা অন্যান্য যারা অ্যাক্টর আছে জার্নালিজমের ক্ষেত্রে, সেফ জার্নালিজমের জন্য যারা যারা দায়ী, তাদের কথাটা আমরা ভুলে যাই। এই ভোলাটা উচিত না। এইটা আমাদের যারা ইউনিয়ন আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই বিষয়টা আমাদেরকে অবশ্যই আমাদের ফেইলুরগুলো যেগুলো আছে আপনি ম্যাগনিফাই করবেন, সবাইকে জানাবেন যে না, সরকারের এই ব্যর্থতা আছে। কিন্তু অন্যান্য যাদের ব্যর্থতা, তাদের কথাটাও বলা উচিত। এই ব্যর্থতা অনেক বড় ব্যর্থতা। আমাদের জুলাই আগস্টে আন্দোলনে 2024-এর গণ অভ্যুত্থানে 6 জন জার্নালিস্ট মারা গিয়েছেন, তাদেরকে ব্রুটালি খুন করা হয়েছিল। অনেস্টলি এটার জন্য ওয়ান অফ দ্য রিজন, এটার জন্য দায়ী হচ্ছে এই একটা জার্নালিস্টকে কোনো প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হয়নি। যারা জার্নালিজম করলেন, যারা নিজেদেরকে একদম সামনে ফ্রন্ট লাইনে যে নিজেকে সামনে নিয়ে আসলেন, নিয়ে এসে তাদের জীবনকে উৎসর্গ করলেন, তাদের একটা হেলমেট ছিল না, তাদের একটা প্রোটেক্টিভ ভেস্ট ছিল না, তাদের একটা গগলস ছিল না, তাদেরকে ইভেন এই যে টিয়ার গ্যাস, এত টিয়ার গ্যাস দিতে হয়েছে, তাদের একটু টিয়ার গ্যাসকে থেকে মুক্তির কোনো কিছু ছিল না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজকে জার্নালিস্টদের যারা ওনার অ্যাসোসিয়েশন, নোয়াব, অনেক বড় বড় কথা বলেন, একটা জার্নালিস্টের ইকুইপমেন্ট তারা দেন না, একটা দেন না। অনেক বড় বড়, কিছুদিন আগে ওনারা অনেক বড় একটা সম্মেলন করলেন, কই একটা জার্নালিস্টদের ইকুইপমেন্ট, প্রোটেক্টিভ ইকুইপমেন্টের একটা কথা বলেছেন কেউ?